চলো তোমাদের সাথে সরস্বতী পুজোর দিন সকালটা কেমন করে কাটালাম শেয়ার করি। সকালে প্রথমে দুটো রুটি ছিল, ওটা ঘি দিয়ে ভেজে ব্রেকফাস্ট করেছিলাম। আর ঘি রুটি খেতে তো আমার খুবই ভালো লাগে, তোমরা সবাই জানো। আর এখন কদিন আমি খুব ব্যস্ত থাকায় ঘর ঝাড় দিতে পারিনি, তো আজকে পুজো, আজকে ভালো করে ঘর ঝাড় দিয়ে এত ডাস্ট, যেহেতু আমাদের রাস্তার উপরে বাড়ি সেজন্য প্রচুর ডাস্ট হয়, ভালো করে ঘর ঝাড় দিয়ে মুছে শাওয়ার নিয়ে নিয়েছিলাম। আর এখানে মা সকালবেলা বানাচ্ছিল আজকে লুচি, তো ভালো করে ময়দা মেখে লুচি, তার সাথে ছিল আলুর দম। আলুর দমটা মা আগেই বানিয়ে নিয়েছিল, আর এখন হচ্ছিল গরম গরম লুচি। আর লুচি হলেই তো আমি একটা কি দুটো লুচি আগেই এমনি খেয়ে নিই, তো ওটা আমার খুব ভালো লাগে। আর যেহেতু আমি চান করে উঠেছিলাম, আমার খুব খিদে পাচ্ছিল, সেজন্য মা লুচিটা আজকে আমাকে আগেই দিয়ে দিয়েছিল। তো লুচি আর আলুর দম খেলাম, প্রথমে 4টে লুচি খেয়েছিলাম। আর আলুর দমটাও খেতে খুব খুব ভালো হয়েছিল। আমি যেহেতু কাজ করছিলাম সকালবেলা, তো সেই জন্য আলুর দমের ভিডিওটা নিতে পারিনি, যে তৈরির ভিডিওটা। এটা খেতে একদম স্বর্গীয় অনুভূতি। পরে আরও 4টে লুচি নিয়েছিলাম। আজকে আমি এত ভালো এনজয় করে খেয়েছি। আর দুপুরবেলা বাবা বলছিল যে অর্ডার দিয়ে দিতে কিছু সফট ড্রিঙ্ক, তো 7 আপ অর্ডার দিয়েছিলাম। আর এটা দিয়েছিলাম জেপ্টো থেকে, তো দুটো নিয়েছিল, দুটোর প্রাইস নিয়ে 150 টাকার মধ্যেই দুটো এসে গেছিলো, সেটাও খুব ভালো প্রাইসে। আর এখন কালকে হচ্ছে আমাদের গোটা সেদ্ধ, তো ঘটিদের, যারা বাঙালিতে ঘটি বাড়ি আছো তারা সবাই জানো, তো তাদের পরের দিন গোটা সেদ্ধ হয়। তো আজকে এখন তারই জোগাড় চলছে। আর এখন বাবা আলুটা কেটে দিচ্ছিল। এটা হচ্ছে রক সল্ট, তো রক সল্টটা খুব ভালো, মাস্টার্ড অয়েলটাও খুব দরকার আছে আগামীকালের জন্য। আর ডিনারের জন্য আজকে সকালের কিছু লুচি আছে, এটাই আজকে আমি আর ভাই ডিনার করব, লুচি আর আলুর দমটা। আর বাকিটা আজ খেয়ে নেবে, মা আর বাবা আজকে রুটিই খাবে, ওদের জন্য মা আর বাবা রুটি খাবে, বাট আমি আর ভাই লুচিটা খেয়ে নেবো, কারণ রাত্রিরে অনেকের ময়দাটা ডাইজেশনে প্রবলেম হয়। আর এখন এই মশলাগুলো রাখা আছে, এগুলো সব আজকে রান্নায় দেওয়া হবে। আমার তো খুব ভাল লাগে মশলা খেতে। এটা হচ্ছে রাঙা আলু, রাঙা আলুগুলো রাখা হয়েছে, এগুলো সব কালকের গোটা সেদ্ধ হয়ে যাবে। এটা তো লুচি ভাজার তেলটা। আর এটা কলাই, তার সাথে কুল, এগুলো গোটা কলাই আর গোটা মুগ। আর এখানে হচ্ছে গোটা বেগুন আছে, শিম আছে, আলু আছে, আর কড়াইশুঁটি আছে। আর এই মরশুমের জন্য স্পেশালি যে জোড়া শিম আর জোড়া কড়াইশুঁটি আছে, যেটা স্পেশালি ফর গোটা সেদ্ধ থাকে। আর এগুলো সব আজকে সেদ্ধ করা হবে গোটা, কোনো রকম মশলা দেওয়া হবে না, কোনো রকম তেল দেওয়া হবে না, অনলি এগুলো সেদ্ধ করা হবে, সেদ্ধ করে আজকে রেখে দেওয়া হবে। আর কালকে এটা আমরা দুপুরবেলা খাবো। তো এটা আমাদের বাড়িতে বহু বছর ধরে হয়ে আসছে, বহু 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 বছর ধরে এটাকেই গোটা সেদ্ধ বলা হয়। আর এর সাথে আমাদের ফার্মেন্টেড ভাত থাকবে, আলু ফুলকপির তরকারি থাকবে, এগুলো সবই আমি কালকে একটা সুন্দর ব্লগ শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে, কারণ কালকে তো আমি ফ্রি আছি। আর তো এগুলো সব প্রেশার কুকারে খুব সুন্দর করে আমি সাজিয়ে, মা সাজিয়ে দিচ্ছিল আর কি। আমি একটু একটু ভিডিও করছিলাম। আমার বিকেলের দিকে একটু শরীরটা ভাল লাগছিল না, এখন সিজন চেঞ্জ হচ্ছে, তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর এগুলো সব দেখো কুকারে দিয়ে একটা কি দুটো সিটি মারলে খুব সুন্দরভাবে কুকড হয়ে যায়। আর তারপরে তো খুব ভালো লাগে এটা, খেতে। কালকে আমি ভিডিওটা করব, খেতে একটা আলাদা রকমই লাগে। আর এটা আমি ফেসবুকে পড়েছি যে এটা যে শাস্ত্রীয় মত আছে, যেহেতু এখন সিজন চেঞ্জ, গরমের দিকটা আসছে, তো এই সময় এই গোটা ফলগুলো খেলে, গোটা এই যে জোড়া শিমটা তোমরা দেখলে, এটা হচ্ছে কিন্তু জোড়া শিম একদম। এটা কিন্তু শুধুমাত্র এই গোটা ষষ্ঠীর জন্যই পাওয়া যায়। এটা ওরাই নিয়ে আসে। আর এখানে আমরা গোটা কড়াইশুঁটিও দেখতে পাচ্ছ, যে এগুলো হচ্ছে জোড়া কড়াইশুঁটি, এগুলো সব মাথাগুলো জোড়া আছে, শিমের মাথাটাও জোড়া ছিল, আর এখানে কড়াইশুঁটির মাথাটাও জোড়া আছে। এগুলো স্পেশাল আনা হয় যেগুলো গোটা ষষ্ঠীর জন্য। আর এরপরে এগুলোকে সব, এরপরে এতে রাঙা আলুও দেওয়া হলো, আলু, কড়াইশুঁটি, শিম, রাঙা আলু আর বেগুন দেওয়া হচ্ছে। এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে সাজিয়ে তাতে অল্প করে জল দিয়ে দেওয়া হবে, দিয়ে এটাকে সিটিতে বসিয়ে দেওয়া হবে। এবং হয়ে গেলে, যেহেতু এখন খুব ঠান্ডা পড়েছে, তো ফ্রিজে ঢোকানো কোনো ব্যাপার নেই, এইভাবেই রেখে দিতে হবে। আর রেখে দেওয়ার পরে কালকে আমরা এটাই খাবো। আর আগে কালকে কিছু গরম কিছু খাওয়া হবে না, কালকে যেহেতু শীতল ষষ্ঠী আমাদের এখানে, তো সেই জন্য কালকে গরম কিছুই খাওয়া।
আর এই শীতল ষষ্ঠীর প্রত্যেকটা রান্না কিন্তু আমার মা নিজের হাতেই করে। বহু বছর ধরে আমি দেখে আসছি। আর এটা আমার খুবই ভালো লাগে। আর এখন কুকারটাকে বসিয়ে দেওয়া হলো গ্যাসেতে। আর আজকে আমাদের যে ঘরে যে আমরা সরস্বতী ঠাকুরকে পুজো দিয়েছিলাম, তো তার কিছু ফল ছিল। ফলগুলো এখন কেটে দিয়েছিল। আর এখন ভাতটা বসানো হবে। এই ভাতটাও কিন্তু আজকেই হয়ে থাকবে। আর এই ভাতটা আমরা কালকে খাবো। কারণ আজকে মানে কালকে আমাদের গ্যাসে গরম কিছুই হবে না। কালকে যেহেতু শীতল ষষ্ঠী, তো এটা আজকেই রান্না হয়ে যাবে। আর এটা গোবিন্দভোগ চাল ছিল। খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, ভাতটা গলেও গেছিলো। তো কারণ গোবিন্দভোগ চালটা রেগুলার যে রাইসটা হয় তার থেকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই চালটা। আর আমাদের যে সরস্বতী ঠাকুরের ফটোটা, আর এখানে প্রসাদ দেওয়া হয়েছিল, পুজো করা হয়েছে, আমার ভাই করেছে। এখন আমরা ঘরে নিজের মতন ছোট করে নিই। আর আমি চাকরি পাওয়ার আগে অবধি খুব বড়ভাবেই আমাদের বাড়িতে পুজো হতো। কিন্তু আর এখন মা আলু ভাজাটা করছে। আর এখানে এখন যে আলু আর ফুলকপির তরকারি হবে সেটাও আমার আজকেই হবে, সেটাও আগামীকাল খাবো। টোটাল ৯ টা আইটেমস থাকবে কালকে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা আমি করব। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে। আর মানে বাবা সব কেটে দিচ্ছিল। তাতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটা হেল্পও হয়। আর এখন মা বেগুনগুলো ভাজবে। তো বেগুনগুলোকে এখন কোটিং করা হচ্ছে। ওইদিকে আলু ভাজাটা রাখা আছে। আর এখানে এখন বেগুনটাও ভাজা হয়ে গেছে। তো মা আমাকে দাঁড়িয়ে পুরোটা তুলতে বলছিল, বাট আমার শরীরটা ভালোও লাগছিল না। আর আমার কিছু কাজও ছিল। এখন ভাতটা কমপ্লিটলি রান্না হয়ে গেছে। আর এখন বসছে গোটা পোস্ত। তো এই গোটা পোস্তটা এই গোটা পোস্তটাও একটা আইটেম। আলু ভাজা যেমন একটা আইটেম, আলু ফুলকপির তরকারি একটা আইটেম। আর এটাও হচ্ছে একটা আইটেম গোটা পোস্ত। এটাকেও অনলি কোনো রকম মশলা দেওয়া হয়নি। লঙ্কা দেওয়া হয়েছিল খালি, গোটা লঙ্কা। তো এটা গোটা পোস্ত, এটা খেতে আমার খুব ভালো লাগে। আর এখন হবে আলু 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 ফুলকপির তরকারি। এখন মা আলুটা নিয়ে নিচ্ছে। আর এতে আমরা সজনে ফুলও দেবো। আর যে গোটা সিদ্ধ যেটা আলাদা করে প্রেশার কুকারে করা হয়েছিল, ওতেও সজনে ফুল দেওয়া হয়েছে অল্প। আর এতেও অল্প করে সজনে ফুল দেওয়া হয়েছে। দিয়ে এখন খুব সুন্দর লাগছে আমার সব কিছু দেখতে। খুব ভালো লাগছে। আর আজকে মা সকাল থেকে সারাদিনই প্রায় রান্নাঘরে। আর সারাদিন প্রচুর করে যাচ্ছে। এখন হচ্ছে আমাদের এটা রাঙা আলু আর কুলের চাটনি। বাট এবারে কুল খুব কম আছে। আর তো আমাদের যেহেতু ফ্ল্যাটে জল ছিল না, অনেক প্রবলেম হয়েছিল, অনেক প্রবলেম হয়ে গেছে। আর তো সেই জন্য অনেক প্রবলেমের জন্য সব কিছু ঠিকঠাক হয়নি। তো এখানে আর এটা হচ্ছে রাঙা আলু আর কুলের চাটনি। এটাও খেতে আমার খুব ভালো লাগে। এটাও একটা আইটেম। আলু ভাজা, বেগুন ভাজা, গোটা পোস্ত, আলু ফুলকপির তরকারি যেটা এখন হচ্ছে। আর তার সাথে এটা হচ্ছে এখানে এখন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। আর এখানে মা কিছু মশলা দিচ্ছে, যেমন নরমাল মশলা, এটা গরম মশলা, তারপরে জিরে, ধনেটা দেওয়া হয়নি। কারণ আমার ভাই বলছিল ধনেটা পছন্দ না। তো সেই জন্য আমরা ধনেটা এবারে ইউজ করিনি। আর এখন এখানে হলুদ দেওয়া হচ্ছে। তো সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে আলু ফুলকপির তরকারিতে, এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা যেটাতে আমরা ঝাল লাগে সেটা। তো সমস্ত গুঁড়ো লঙ্কাগুলো দিয়ে এখনটা জিরে, হ্যাঁ, ও জিরেটা দেওয়া হয়েছে, বাট ধনেটা দেওয়া হয়নি। তো এগুলো সব এক এক করে দিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে খুব ভালো করে মিক্স করা হবে। আর অল্প একটু জল দেওয়া হবে, মানে আদা রসুন বলছি, আদা বাটা যেটা আছে না, তো ওই আদা বাটার যে জলটা থাকে আর কি বাটিতে, ওটা ধুয়ে যে জলটা আছে, তো সেটাও এখানে দিয়ে নেওয়া হয়েছে খুব সুন্দর করে। আর ফাইনাল কালারটা তোমাদের দেখাচ্ছি। এটা দেখতে খুব সুন্দর কালার হয়েছে, এত সুন্দর লাগছে এটা দেখতে, কালারটা খুব ভালো লাগছে। আর আজকে ডিনারে আমি খেলাম ওই সকালে লুচি আর আলুর দম আর ১ গ্লাস গরম